আল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার যুবক ও বৈষ্ণবপুরের বন্ধু, আমি বলছি আমি কথা কেনা আমি কার? যে ব্যক্তি নিজের নিজে চিনছে সে একজনের চিনছে, জবান খুলে বলেন তিনি কে? বন্ধু আগে নিজের চিনতে হবে, এরপর মানুষের নিয়ে কথা বলতে হবে। এই সমাজের অনেক মানুষ আছে যারা নিজের সমালোচনা নিজে করে না, আরেকবার সমালোচনা করতে করতে তার ঘুমে ধরে না। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই দিন কিছু কিছু মানুষ নিজের নখ দিয়ে নিজের চামড়া কপাল থেকে তুল্লা তুল্লা খাবে। রসুল ডাক দিয়ে বলে, আল্লাহ এরা কারা গো? এমন ভাবে তারা নিজের চামড়া নিজে কেন চলতেছে? আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা এক ভাই আর এক ভাইয়ের বদনাম করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বদনাম করা যাবে, আর জোরে কোন বদনাম করা যাবে? বদনাম করা যাবে না। বন্ধু আমি আমার না, আমি গেলাম আমার আল্লাহর। এই জন্য আমার জীবন আল্লাহর জন্য, নামাজ পড়বো আল্লাহর জন্যে, রোজা রাখবে আল্লাহর জন্যে, হজ করবো আল্লাহর জন্যে। মানলাহুল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। পীরের বাড়ি পীরের বাড়ি নবাবির জায়গা না, পীরের বাড়ি হলো গোলামির জায়গা। পীরের বাড়িতে আদব নিয়ে আসলে ওলি আল্লাহ হয়ে যায়, বিয়াদবি করলে জীবন ধ্বংস হয়ে যায়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য যুবক ভাইরা আমার নবী হলো আল্লাহ দেখার আয়না, আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। তাই তো আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনকে যারা জানের চাইতে বেশি ভালোবেসেছে এরা আর বান্দা থাকে নাই, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে গেছি। আমি ওয়াজের শুরুতে একটা কথা বলছি, একটা কাম সাগর আর একটা প্রেম সাগর, একটা ভবের বাজার আর একটা ভাবের বাজার। ভাবের বাজারে ইহকাল পরকালের টিকিট বিক্রি হয়, ইহকাল পরকালের সদাই লেনা দানা হয়। এই ভাবের দরবারটা হলো আল্লাহর ওলিদের দরবার। এই ওলি আল্লাহর দরবারে যাইলে নবাবির সুরে কথা বললে জিন্দেগি টিকে নাও। ওলি আল্লাহর দরবারে গোলামের ভাষায় কথা বলা লাগবে। যুবক, তাই তো আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষটা বান্দা থেকে খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা ওভারটাইম করবে, আওয়াবিনের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, নফল নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, সালাতুদ দুহান পড়বে, যারা এইভাবে এই বন্দেগী নফল ইবাদতগুলো করবে, আমার নবী বলে ফরজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে এই বান্দাগুলো আর বান্দা থাকে না। আমার আল্লাহ এই বান্দাদেরকে আমার আল্লাহর বন্ধু বানায় নেয়। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ।
ওরে মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে। আল্লাহু আকবার করেন। ওর সাথে সাথে রং মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে। ওর সময় থাকতে রাস্তায় পড়ে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম দন, করো তুমি তার সাধন, তিন পুরাত দন্য হবে এই কোলে সেই কোলে। আমি বলি তিন পুরা, আমার কথা ওরা বুঝে না। আমি শুরুতেই বলছি মার পেটে ঢুকছি পানির ফুটা হইয়া, মনে আসেনি কথাটা? ওয়াস ফালায় যাবেন না ফিলার তাহিরি না। আমি বলছি পানির ফুটার আগে তিন পুরাতন দণ্ড হবে। মার পেটের ভিতরে পানির ফুটা হইয়া ঢুকছি, ওই ফুটাটাকে জমাট রক্ত বানাইছে কে? 10 মাস 10 দিন আমি মার পেটে ছিলাম, এটা হলো এক পোড়া। মার পেটে আসার আগে আল্লাহর কুদরতের উপরে ছিলাম, সেটা হলো আরেক পোড়া। ও যুবকের দল দুনিয়াতে আসছি, এটা হলো আরেক পোড়া। এখান থেকে উপরে উঠবো, হাসরের ময়দানে যাব, এটা হলো আরেক পোড়া। মুর্শিদের না, মুর্শিদ নামটি পরম দন, করো তুমি তার সাধন, তিন পুরাতর দন্য হবে এই কোলে সেই কোলে। এ বন্ধুরি, দুনিয়ার বাড়ির পাশে আলু ক্ষেত, আলু লাগাইলে আলু আসবে, দাঁত লাগাইলে দান আসবে, ভুট্টা লাগাইলে ভুট্টা আসবে। কিছুই যদি না লাগান ঘরের মধ্যে কিছুই আসবে না। এই দুনিয়াটা হলো আখিরাতের একটি শিক্ষক। দুনিয়াকে लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया করে আখিরাতকে বরবাদ করা যাবে না রে। ওই দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহকে বেজার করা যাবে না। যদি তুমি রবের হয়ে যাও, রব তোমার হয়ে যাবে। চিৎকার মেরে কি আল্লাহ আল্লাহু আকবার বলা যাবে না। এই জন্য আমি বলছি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই যুবক ভাইর, আল্লাহ যে একজন আছে ইহুদিরা জানে, আল্লাহ যে একজন আছে খ্রিস্টানরা জানে, আল্লাহ যে একজন আছে হিন্দুরাও জানে, আল্লাহ যে একজন আছে মুসলমানরাও জানে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই হিন্দু থেকে মুসলমান হওয়া যায় না, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাতে হয়। এই জন্য সুন্নিরা লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদের মধ্যে লাগায় রাখে, এক পাশে আল্লাহ আর এক পাশে নবীর নাম লিখে রাখে। আজকে বাংলাদেশের মধ্যে ডাব্লিউ মার্কে কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে, যারা বলে কালিমার মধ্যে পাশাপাশি আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা যাবে না। এমন কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান সমাজে আছে না নাই? এ বন্ধু, এই পোস্টারের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, নারে তাকবীর আল্লাহু আকবার আছে, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আছে। ও বন্ধু 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 রে, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? আমরা কে কতটুকু গুনাহ করেছি আমার আল্লাহ জানে, কে কতটুকু বদ করেছি আমার আল্লাহ জানে, কে কতটুকু নেক করেছি আমার আল্লাহ জানে রে বাবা। এমন গুনাহ করছি স্ত্রী জানে না, এমন গুনাহ করছি ভাই জানে না, এমন গুনাহ করছি বন্ধু জানে না, পৃথিবীর কেউ জানে না। আল্লাহর হাবিব বলেন, উম্মাহ হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমনে খুশি হয়, বান্দা গুনাহ করার পরে যখন গভীর
রজনীতে তওবা করে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়। তাই তো আমার নবী, আপনার নবী যখন 70,000 নূরের পর্দা পাড়ি দিতে গেলেন, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছর রাস্তা। এর আগে আমার নবী একটা ঘর দেখলেন, এই রজবের চাঁদে ঘরটা দেখেছেন, এই রজবের চাঁদে ঘরটা দেখেছেন। আমার নবী, আপনার নবী বলেন, আমি এত সুন্দর ঘর দেখলাম, আমি এত সুন্দর ঘর দেখলাম, আমি এত সুন্দর ঘর দেখলাম যে এই ঘরের ভিতরে আমি দেখলাম এত সুন্দর একটা ঘর। আপনি দেখেন, এই যে আজকে আসমানটা আল্লাহ বানাইছে, একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব 500 বছর রাস্তা, কিন্তু আমার আল্লাহ একটা খুঁটির ব্যবহার করে নাই। এই ঘরের বাইরে আল্লাহ আর একটা ঘর বানাইছে, ওই ঘরের মধ্যে আল্লাহ 4টা খুঁটি লাগাইছে, একটা খুঁটির, এই খুঁটির দরজার মধ্যে তালা লাগানো। আমার নবী, আপনার নবী বলেন, আমি দেখলাম বিশাল বড় একটা ঘর, যে এই ঘরটা দুনিয়ার ঘরের চাইতে 70 গুণ বড়। এমন একটা ঘরের মধ্যে আমার আল্লাহ 4টা খুঁটি লাগাইছে। একটা খুঁটির মধ্যে লেখা আছে একটা আরবি লেখা, দ্বিতীয় নম্বর খুঁটির মধ্যে লেখা আছে আর একটা আরবি লেখা, তৃতীয় নম্বর খুঁটির মধ্যে লেখা আছে আর একটা আরবি লেখা, চতুর্থ নম্বর খুঁটির মধ্যে লেখা আছে আর একটা আরবি লেখা। আমার নবী, আপনার নবী বলেন, আমি মেরাজ যাওয়ার সময় আমি যখন দেখলাম 4টা খুঁটির মধ্যে 4টা আরবি লেখা দেখা যায়, আমি দেখলাম একটা খুঁটি থেকে পানির নদী বাইরিতেছে, একটা খুঁটি থেকে দুধের নদী বাইরিতেছে, আর একটা খুঁটি থেকে শরাবের নদী বাইরিতেছে, আর একটা খুঁটি থেকে পানির নদন মধুর নহর, পানির নহর, শরাবের নহর, মধুর নহর, দুধের নহর, এই 4 রঙের পানি বাইরিতেছে। আমার নবী আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ এই পানিগুলো কোথায় থেকে আসতেছে? আমার আল্লাহ বলে, বন্ধু গো, এই পানিগুলো হাউজে কাউসার থেকে আসতেছে। এই টাঙ্কিটা হইলো এক জায়গায়, আর ট্যাপ লাগাইলাম এই ঘরের ভিতরে, আমাদের ছাদের উপরে টাঙ্কি থাকে, এখান থেকে বিভিন্ন জায়গায় ট্যাপ দিয়া দে। আমার নবী বলে, আল্লাহ এই 4 রঙের আমি ট্যাপ দেখতেছি, টাঙ্কিটা কোথায়, হাউসটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়া বাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, আমি আল্লাহ মানুষকে যে জান্নাতের মধ্যে দিব, এই জান্নাতের নিচ দিয়ে সেই নহরগুলা প্রবাহিত। আমার নবী বলে, উম্মত, আমি ওই মেরাজে যাইয়া হাউজে কাউসারটা কোন জায়গায় আমি দেখেছি। আমার নবীকে জিজ্ঞাসা করে, নবী এটা কোন জায়গায়? মিম্বারি আলা হাউজি। আমার নবী বলে, মিম্বারি আলা হাউজি। ও উম্মত, আমার মিম্বরটা যেখানে, মিম্বর নিচে হলো হাউজে কাউসার। আসমানের মধ্যে যত তারকা, এর চাইতে 1000 গুণ তারকার মতন প্লেট আল্লাহ আমার কাছে দিবে। আমি নবী মিম্বরে বৈশা বৈশা উম্মতের হাউজে কাউসারের পানি পান করাবো। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আবো। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদান তোরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো। এ যুবক ভাইরা, একদম একদম গভীর মহব্বতে, তুমি মোদের আশার আলো, তাই তো তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয়
গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাজিরা গো, ও বৈষ্ণবপুরের বাবারা, আমি ধীরে ধীরে গভীর একটা রাজ্যে ঢুকে যাব। যেই রাজ্যে যাওয়ার পরে বুঝবেন আমি আমার না, আমি কার, আমার বানাইছে কে। ও বন্ধুরে, আমার নবী আল্লাহর ডাক দিয়া বলে আল্লাহ, ও আল্লাহ, এত সুন্দর ঘর বানাইয়া দরজা জানালা কিছুই নাই, জানালা টানালা কিছুই নাই গো আল্লাহ। এত সুন্দর ঘর বানাইয়া চারটা খুঁটি থেকে এমন সুন্দর পানি বেরিতেছে, চার রঙের পানি। এই পানিটা কার ভাগ্যে তুমি লেখা রাখছো? আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধু, আপনি মেরাজ থেকে আপনার উম্মতের কাছে যাইবেন, যাইয়া বলবেন হ্যাঁ উম্মত, যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আমার আল্লাহ তোমাদের জন্য হাউজে কাউসারে রঙিন পানি বানায়া রাখছি। তাইলে প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ দরকার আছে না নাই? পোলা বানাবার গাঞ্জা খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ো না, তাইলে দেখবা গুনাহ হইয়া যাইব। যে এই ব্যক্তি হারাম দিয়া নেকের আশা করবে, গুনাহ ডাবল হয়ে যাবে। বাবা ট্যাবলেট খাইতে যায় বিসমিল্লাহ করে ডক্কতা গিলে লাইও না। মদের বোতল খাইতে যায়, মদের বোতল খুলতে যায় বিসমিল্লাহ করে ডক ডক করে খাইয়া লাইও না। মনে রাখবা হারামের মধ্যে কোনদিন আরাম, আর জোরে কোন আরাম। এই জন্য আমার নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ৭০,০০০ নূরের পর্দা আমাকে অতিক্রম করাইয়া একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো ৫০০ বছরের রাস্তা। এমন ৭০,০০০ নূরের পর্দা আমি পার করলাম। আমার সঙ্গে জিব্রাইল নাই, আমার সঙ্গে মিকাইল নাই, আমার সঙ্গে ইসরাফিল নাই, আমার সঙ্গে আজরাইল নাই, কোনো ফেরেশতা আমার সঙ্গে নাই। আমি যখন ৬,০০০, আমি যখন ৬৯,৯৯৯টা পথ পাড়ি দিলাম, আমি যেই মাত্র সামনে গেলাম, আমি সামনে যাইয়া দেখি ওই ৭০,০০০ নূরের পর্দার পরে যেখানে কোনো ফেরেশতা নাই, কোনো নবী নাই, কোনো নবীর উম্মত নাই, আমি যাইয়া দেখি ওই জায়গার মধ্যে আমার আবু বকরের কণ্ঠ শোনা যায়। এই সাউন্ডটা একটু সফট করে দাও, পাতলা করে দাও। আমার যুবক ভাইয়েরা, মনিটরের সাউন্ড। আমার যুবক ভাইরা, এই জন্য আমি বলতে চেয়েছিলাম রে বাবা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ৭০,০০০ নূরের পর্দার পরে যায় শুনেন আবু বকরের কণ্ঠ শোনা যায়। আবু বকর কেডা জানেননি? যখন আমার নবীর সঙ্গে মুসলমানের সংখ্যা মাত্র ৪০ জন, ৪০ জনের মধ্যে আবু বকর হলো একজন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ৪০ জন শুধুমাত্র আল্লাহ আল্লাহ জিকির করে, ডানে কাফের বামে কাফের। এই মুহূর্তে বৈষ্ণবপুর মাহফিলে কেউ যদি আমার এসে আক্রমণ করে, আপনারা কি করবেন? কে রে? বাম্বু দিবেন? যদি কেউ ধরতো হয় আপনারা বাম্বু দিবেন? ঠিক আছে, দিবেন। এখন পরিবেশ আছে, কিন্তু এমন পরিবেশ গেছে ওলি আল্লাহরা একলা একলা এমন গ্রামে ঢুকছে, খাজা গরিবে নেওয়ার জন্য ঢুকছে, আল্লাহর নাম নেওয়ার মতন কেউ ছিল না। কথা কোন ঠিক না বেঠে? কথাগুলি তো নিষেধ করবেন। এরপর কয়ালাই ওলি আল্লাহর মাজার গেছে ভাঙতো, আর ২টা দিন বাড়লে চললে বাম্বু রেডি রাখছিলাম। ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা বৈষ্ণবপুরে ভাগলটি রাজি আসিনি। এই এলাকাতে চাইলে আইসা ওলি আল্লাহর মাজার লাঠি মারতে পারবো? ভাঙ্গা লাইতে পারবো? আগুন ধরাইতে পারবে? যেই দিন মাজারে আক্রমণ করছে সেদিন থেকে বলছি টুডে অর টুমরো গজব আসবে। এই দেশে ইসলামান চাল্লার অলিগণ সাধারণ একটা কবর মতো লাঠি দেওয়ার অধিকার কি আপনার আছে? আপনি যে মাদার উপরে উঠটা যে আগুন ধরায় যে এইভাবে বাংসের বেটাগিরি যেতে হাইছেন, এখন পর্যন্ত একটা আসামি ধরছে না।
গজব ডাইকা নেন না। আমরা শেয়ারে লেগে ভাগো না, ফদিলাতে শেয়ার হয়। যে কোন ডিস্ট্রিক্টে গেলে সম্মান পাই, এই জন্য সমস্ত চেয়ারের চিন্তা আমরা করি না। কিন্তু যখন কেউ আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর ওলির মাজারকে ভাঙতে যাবে, ইনশাআল্লাহ আমরা কেউ বসে থাকবো না। রাজি আছেন কিনা বলেন? রাজি আছেন কিনা বলেন? এক থাকবেন সুন্নিরা, সবচেয়ে বড় হইলে আপনারা কেন ভারী না? আপনারা কোনো না কোনো ভাবে বিভিন্ন দিকে যান গা। সুন্নিগুলো এক থাকতেন, সুন্নির দল একটা থাকতেন, শুধু সুন্নিরা সুন্নি লোকে থাকতেন, দেখতেন সব 42টা দল আপনার পিছিয়ে পিছিয়ে গোল লইলে পারি না। আপনাকে যে জ্বালা লইয়া গড়িটা পারি না, আপনারা এক কাপ চা পাইলে শেষ, পরে দেখবেন সামনে এলে চিন্তুই না। আজকে বিপদরা সুন্নিরা ঘুরতেছে না, বিপদ। সাবধান। ওলি আল্লাহর মাজার হলো আমাদের জন্য চেতনার জায়গা। বাবা শাহজালালের মাজার দিয়ে বুঝি আমরা যদি এই রোজাটা বিলুপ্তি হয়ে যেত, এই চেতনা থাকতো, রোজাটা আছে বলেই লক্ষ লক্ষ মানুষ সেখানে গিয়ে তাকে স্মরণ করে, তার উসিলে আল্লাহর কাছে বলে এবং গৌর গোবিন্দের প্রতি ধিক্কার জানায়। কথা বলেন ঠিক না? ওলি আল্লাহর মাজারে যদি একান্তে কোনো শরীয়ত বহির্ভূত কাজ হয়, আমরা প্রতিহত করব। তাই বলে আপনি গার বেদনা করতেছে, মেডিসিন না খায় কাটতে কাটতে নেবেন? হ্যাঁ, গার কানুন যাব, মেডিসিন খাইতে দিব। যদি কোনো মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয়, আমরা এগুলো প্রতিহত করব। ওলি আল্লাহর মাজার গাঞ্জা খাওয়ার জায়গা না। কথা বল ঠিক না? বেঠে নারী পুরুষ সমাজ ঘুরে ফেরার জায়গা না। আর কি তা কইতাম, আজকে শাহপুরান রহমতুল্লাহের মাজার চিন্তা করছেন? মামু বাগনার কি ফ্রেমের খেলা আছে, কই গিয়ে হাতটা দিছে রে। আর 2টা দিন থাকতো, দেখতে আমি 1 তাহিরি 500 তাহিরি হয়ে গেলাম বলে। আমি শুরুতে কিন্তু কারো ছাড় দিছি না। কেডা আইলো ক্ষমতা, কেডা গেল ইত্যাদি দিন, আমি জানি যে ক্ষমতা দে আল্লাহ, নে আল্লাহ। আমি টেনশন করার দরকার কিন্তু আমার দরকার হইলো আমার দিনের অস্তিত্ব। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের বিরুদ্ধে কথা বলবে, লাইমা জামু। ইসলামের বিরুদ্ধে কথা বলবে, লাইমা জামু। নবীর বিরুদ্ধে কথা বলবে, লাইমা জামু। আপনারা কি আমার সাথে আছেন? বাইরে ডর করে আমার, সত্যি করে এখন আসেন নি বাজান? কারা কারা আছেন? 2 হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। বাজান আল্লাহর ওয়াস্তে ফাওড়াত দিরে কই, এ দেশে ইসলাম আনছে কারা? কথা কোন আর ওদের কে আনছে? আর ওদের কে আনছে? ওলি আল্লাহর আনছে। এই জন্য সাবধান। আপনি কাজ করেন, আমি আমার কাজ করি। বইলে আমার বোঝায় আপনার দলে নেন, নাইলে আপনি বুঝে আমার দলে আইন। আপনার মাদার জিয়ারত বাল্লা না লাগলে আপনি ঘরে ঘুমাইতে হইন। আপনি গেছেন বাইঙ্গা লেতেন, বাপরে বাবা আয়া পড়ছুন, ওখানে শুরু করছুন, বাপরে বাবা হইবা সুন্নিদারে। আপনি উপরে লেভেলটা দেখছেন, হেরার ভিতরটা দেখছেন না। এটা কিন্তু বেলায়েতের ভাওয়ার নিয়ে কাজ করে। কথা কোন ঠিক না বেটে? আমরা গ্রেনেড হামলায় বিশ্বাসী নয়, আমরা সন্ত্রাসীতে বিশ্বাসী নয়, মারামারিতে বিশ্বাসী নয়, কাটাকাটিতে বিশ্বাসী নয়, জঙ্গিবাদীতে বিশ্বাসী নয়, সন্ত্রাসীতে বিশ্বাসী নয়, আমরা প্রেমে বিশ্বাসী। কথা বলেন ঠিক না বেঠি? ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন তো গজব আসবে। কি অবস্থা দেখ, এটা কি মরতো না রে? মরতো না, মরতো না। 15 টিকা 20 টিকা কি শুরু করছে? এটা কি আশ্চর্য! আমি কই কি খেরা কই কি, এ আবার আমার কানটার কাছে আইসা যে এবার আওয়াজ শুনতো না ওয়াজের মধ্যে। যাক, আমি বলছিলাম নবীর মেরাজটাকে স্বপ্নে না বাস্তব? সশরীরে না স্বপ্নে? নবীর চক্ষু মুবারকে আল্লাহর দেখছিনি। নবী বলে আমি শুধু দেখছি না, আল্লাহর হাত মুবারকটা আমার পিঠের মধ্যে রাখছে, আমি ঠান্ডা ঠান্ডা অনুভব করছি। এরপরও ওয়াকানা মিনাল কাফিরিন দলেরা কয় নবী বলে আল্লাহরে দেখছে না। কানার দল। কথা ঠিক কিনা? কিসের দল?
মার্কাটা কি? কানাবাজি। ডাব্লিউ বেহুদা। ও এদ না বুঝছো না নতুন এই যুবক, আজকে থেকে ওয়াদা করবেন, কেউ আপনি দাঁড়ান, ওঠেন না মানে মুরব্বী থাকতে নেই। আচ্ছা, আমি উন্মুক্ত বলি, 5 ওয়াক্ত নামাজ যে সারা জীবন পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি? মাহফিলে যে আইছেন, বাড়ির যে যাইবেন কবুল হয়েছে কিনা জানেননি? এই মাহফিলতে 21 বছরে যে দোয়া করছেন, 21 বছর দোয়া কবুল হয়েছে কিনা জানেননি? তো জানেন না, তাহলে হাসর মাঠে ওঠার পরে যদি আল্লাহ কয়, আল্লাহ যদি বলে যে এই কি আমল লইছ, নামাজ লইছি, আল্লাহ কব কবুল হয়েছে না। রোজা লইছি, আল্লাহ যদি কয় কবুল হয়েছে না। হজ নিয়েছি, আল্লাহ যদি কয় কবুল হয়েছে না, তখন আপনি তো আমল শূন্য, দুজক আপনার ডাকতেছে। এখন আপনি কি কইবেন? আপনি বলবেন আল্লাহ আমল কবুলের গ্যারান্টি কার্ডও তোমার কাছে, ওয়ারেন্টি কার্ডও তোমার কাছে, আমার কাছে দেও নাই, আমরা বুঝি নাই। যদি বুঝতাম তাহলে আরো বুঝে ফললাম, হইলে সব তোমার কাছে রেখে দিচ্ছ, এখন একটা খেলা খেলতা। তবে একটা কথা কইতাম পারি, নামাজের কবুলের গ্যারান্টি কার্ড নাই, রোজা কবুলের গ্যারান্টি কার্ড নাই, হজ কবুলের গ্যারান্টি কার্ড নাই, যাকাত কবুলের গ্যারান্টি কার্ড নাই। একটা গ্যারান্টি কার্ড আছে, আমরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। যুবক পোলাপান 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ। আপনারা যদি 10,000 টাকা এই মুহূর্তে দেয়, আপনি কি নবীর গালি দিবেন? নবীর কি জীবনে দেখছেন? আরে নবীর আমরা দেখি নাই, না দেখাই নবীর নাম শুনে কি পাগল? কথা কোন ঠিক কিনা? আর নবীর দেখলাম এই বৈষ্ণবপুরের পোলাপান যেমনে বসছে আমার সামনে, এই শীতের কনকনে শীতের মধ্যে, আমার তো মনে হয় তায়েফের জমিনে, ওই তায়েফের জমিনের তাগদা যুবকগুলো আমার নবীরে দেখে পাথর মারছে। ওই সময় যদি এই বৈষ্ণবপুরের পোলাপানি থাকতো, ওই যুবক পাথরের সামনে এই যুবকগুলার বুকটা পেটে দিয়ে দিত, কিন্তু মোস্তফার বদন মোবারকে একটা পাথর লাগতে দিত না। হাত তুলে বলো ঠিক ঠিক বলো। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আজকে দেখেন, হোক না হিন্দু ধর্মের, হোক বৌদ্ধ ধর্মের, হোক খ্রিস্টান ধর্মের, হোক মুসলমান ধর্মের, এখনো যদি বৈষ্ণবপুরের যে কোনো ধর্মের লোক আমার নবীরে গালি দেয়, 24 ঘন্টার ভিতরে সে গ্রেফতার হবে। নবীরে না দেখে আমরা কি পাগল? তো এই যে রাসূল বলছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মত যদি গুনাহ করে কিন্তু তার অন্তরে ছিল আমার মহব্বত, আমি রাসূল তার সুপারিশ করব। তাহলে আমরা আমলের বাহাদুরি, আমাদের আমলের বাহাদুরি, রোজার বাহাদুরি, হজের বাহাদুরি, একটা বাহাদুরি আছে, আমরা নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। রাসূল বলছেন, আমি 70,000 নূরের পর্দা ভেদ করে উপরে গেলাম, যাইয়া দেখি যেখানে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 পয়গাম্বর জীবনে যায় নাই, যেই জায়গার ভিতরে কোনো নবীর উম্মত যায় নাই, আমি সেখানে যাইয়া দেখি আমার উম্মত আবু বকরের কণ্ঠ শোনা যায়। তো নবীর উম্মতের সম্মান বাড়াইছে কেডা? আরো যারা বাড়াইছে কে? নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া দেখো মদিনা, মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা। একদম প্রাণ খুলে একটা প্রেমের মাঠ বানান। আহা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দিবানা, মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি, জালালউদ্দিন জি এতবার দেখিয়া নবী, এতবার নবী জ্বালা তাহার মিটে না, মদিনা হে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা
আসে গো মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার ইয়া রাসূলুল্লাহ মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলুন মদিনা মিনের ঠিকানা একটা জবান বন্ধ রাখবেন না মাঝে মাঝে গজল গাই বলে কি আপনাদের খারাপ লাগে কিন্তু আমি প্রসঙ্গ ছাড়া কোনো অপ্রাসঙ্গিক গজল বলবো না ওয়াদের সঙ্গে মিলাইয়া মিলাইয়া শানগুলা বলবো আমার নবী আপনার নবী বলেন যে এই জায়গার মধ্যে কেউ যায় নাই ওই জায়গার মধ্যে আবু বকরের কণ্ঠ শুনতে পাই এবার নবীরে প্রশ্ন করে নবী গো ও মায়ার নবী ওই জায়গার মধ্যে আবু বকর গেল কেমনে আবু বকর সিদ্দিক তো দুনিয়ার জমিনের মাঠে ছিল ওই জায়গার মধ্যে গেল কেমনে যেই জায়গার মধ্যে কেউ যায় নাই ওই জায়গাতে কেমনে গেল আমার নবী আপনার নবী বলেন সাহাবীরা রে আমার আবু বকর সেখানে যায় নাই ওই জায়গার মধ্যে আমার এক আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতা বানায় রাখছে আমি নবীকে ৭০,০০০ নূরের পর্দার ভিতরে রিসিভ করার জন্য ওই ফেরেশতার কণ্ঠ তো আমি কোনোদিন শুনি নাই হঠাৎ করে অপরিচিত কণ্ঠ শুনলে আমি ভয় পেতে পারি আমার কাছে একটু অস্পষ্ট মনে লাগতে পারে একটু হেজিটেশন আসতে পারে এই জন্য আমার আল্লাহ আমার সাথী আমার বন্ধু আবু বকরের কণ্ঠটার মতন ওই ফেরেশতার কণ্ঠটারে নকল করছে আমি যেন সান্ত্বনার বাণী শুনতে পাই তার মানে প্রমাণ হলো আমার আল্লাহ শুধুমাত্র আমার নবী আবু বকরকে ভালোবাসে নাই আমার আল্লাহ আবু বকরকে ভালোবাসে আর না হয় এত কণ্ঠ থাকতে আমার আল্লাহ কেন আবু বকরের কণ্ঠটাকে চুজ করলেন চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার নবীর ওই জায়গার মধ্যে নেওয়ার পরে আমার নবীকে বলতেছে আবু বকরের কণ্ঠে কিফ ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি ও নবী গো আপনি একটু দাঁড়ান আপনার রব আপনার শান গাইতেছে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ নবী আমার জায়গাটা বেদ কইরা এমন একটা জায়গার মধ্যে গেছে যেই জায়গার মধ্যে পৃথিবীর কোনো নবী কদম রাখে নাই পৃথিবীর কোনো মানুষ কদম রাখে নাই পৃথিবীর কোনো ফেরেশতা কদম রাখে নাই পৃথিবীর কোনো সাহাবারা কদম রাখে নাই কেউ সেই জায়গাটা জীবনে দেখে নাই কোন নবীগণ দেখে নাই নবীদের উম্মতগণ দেখে নাই এমনকি আল্লাহর কোটি কোটি ফেরেশতারাও সেই জায়গাটা দেখে নাই আমার নবীরে আমার আল্লাহ সেই জায়গার মধ্যে নিয়ে গেছে আমার আল্লাহরে সেই জায়গা আমার নবীরে সেই জায়গার মধ্যে নিয়ে গেছে ও বন্ধু রে নেওয়ার পরে আমার নবীর আল্লাহ ডাক দিয়ে কয় ও বন্ধু এমন একটা জায়গায় আপনারা এনেছি যে এই জায়গার মধ্যে পৃথিবীর কাউরে আমি আনি নাই আমার নবী এত সুন্দর জায়গা দেখা চোখের পানি পালায়া পালায়া কান্দে কেন আমি তাহিরি নবী করি কেন শিয়ালুরের মানুষ নবী করি কেন বৈষ্ণবপুরের মানুষ নবী করি কেন মাধবপুরের মানুষ নবী করে কেন ধর্মগড়ের মানুষ নবী করে এই জন্যই নবী করে আমার নবী কোনদিন উম্মতেরে বলে না সুখে থাকলো নবী উম্মতেরে বলে না কষ্ট থাকলো নবী উম্মতেরে বলে না আমার নবীর আল্লাহ এত সুন্দর একটা জায়গায় দেখাইলো কেন আমি তাহিরি নবী করি নবী ছাড়া কেন ভালো লাগে না আমি ভালো কইরাই জানি মরণের কালে পাশে 5 জন 10 জন 100 জন বসে থাকলো লাভ হবে না কিন্তু আমার নবীর চেহারা দেখলে লাভ হয়ে যায় কবরের ভিতরে হাজার হাজার মানুষ আমার জানাজার নামাজ পড়াইলো আমার কবরে লাভ হবে না কিন্তু কবরে আমার নবী আইসা গেলে আমরা লাভ হয়ে যাবে হাসরের ময়দানে হাজার হাজার মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে ওই ময়দানে আমার নবী যদি উকিল হইয়া আমার নবী উকিল হইয়া যদি শাফাতের ফাইলটা হাকিমের সামনে ডিল করে তাহলে আমরা জীবনটা ধন্য হয়ে যাবে আমরা জীবনটা ধন্য হয়ে যাবে ও বন্ধু আমার আল্লাহ যখন নবীরে ওই জায়গাটা দেখাইল গো মা এখনো সময় আছে মা আপনারে কইয়া দিয়া যায় নবী মেরাজ থেকে আইসা কইছে আমি জাহান্নামের মধ্যে দেখছি বেশিরভাগ মহিলারা জাহান্নামে মহিলা গো ও মা কেন আপনারা বেশি জাহান্নামে যাবেন আপনারা হলেন আমার মা
মায়ের জাত, কেন আপনি জাহান্নামে যাবেন? রাসূল বলে আমি দেখলাম বেশিরভাগ মহিলারা জাহান্নামী। রাসূলুল্লাহকে প্রশ্ন করে নবী কোন কারণে মহিলারা বেশি জাহান্নামী? এক নম্বর রাসূল বললেন মহিলারা বেশি বেশি কসম খায়, দুই নম্বর মহিলারা মিথ্যা কথা বলে, আরেক রওয়ায়াতে আছে মহিলারা শুকরিয়া আদায় করে না। এখন নবী তো উম্মতের জন্য দরদি, আমার নবী বলে ও দুনিয়ার নারী সমাজ তোমরা বেশি বেশি করে দান করো, বেশি বেশি করে দান করো, দান করলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তোমরা বাঁচাইতে পারে। এই জন্য মা গো কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, আমার নবী সেই জায়গাটা দেখে ওয়াজ তো এতগুলা ওয়াজ কেমনে যাবো, এই দিকটা গেলে এই দিকটা সুইটটা যায়, ওই দিকটা গেলে আরেক দিকটা সুইটটা যায়, এরপর আমি বইলা দিয়া যায় আমার নবী আপনার নবী রাহমাতুল্লাহ আলাইহি গো এমন সুন্দর জায়গা আল্লাহ তুমি আমার দেখাইছো, আমার চোখের পানি তো আমি ধরে রাখতে পারি না। আল্লাহ কই বন্ধু আপনার শান্তি আমার শান্তি। নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নিছে, এই জায়গাটা আগের চাইতে আরো সুন্দর, ওখানে যায় নবীর কান্নার পরিধি আরো বাইরে গেছে, নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নিছে, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে নবী কান্দে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা জায়গায় নবীরে ঘুরাইলো, এমন সুন্দর জায়গা নবীরে দেখাইতেছে। এই দুনিয়ার নিউ পার্ক, এই দুনিয়ার শিশু মেলা একটা পার্ক দেখার জন্য কত মানুষ যায়, এই দুনিয়ার কত পার্ক দেখার জন্য মানুষ যায়, অথচ আমার আল্লাহ নবীর জন্য এমন একটা সুন্দর জায়গা হানিমুনের জন্য বানাইছে। গুইরা গুইরা দেখাইতেছে রে বাবা, গুইরা গুইরা দেখাইতেছে, গুইরা গুইরা দেখাইতেছে। মেরাজ মানে হলো প্রেমের খেলা, মেরাজ মানে হলো আই লাভ ইউর কারবার। আমার নবী আপনার নবী চোখের পানি বন্ধ হয় না, নবী আমার কান্দে। আল্লাহ ডাক দিয়া কই বন্ধু এত সুন্দর জায়গায় আনলাম, মুসা নবী আমার দেখতে চাইলো, আমি আল্লাহ দেখা দেই নাই। ইদ্রিস নবী দেখতে চাইলো, আমি আল্লাহ দেখা দেই নাই। জাকারিয়া নবী দেখতে চাইলো, আমি আল্লাহ দেখা দেই নাই। ঈসা নবী দেখতে চাইলো, আমি আল্লাহ দেখা দেই নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনার এত উপরে এনেছি, আপনার সঙ্গে আমি একটু গোপন আলাপ করবো, প্রেমের আলাপ করবো, একান্ত আলাপ করবো, কিন্তু এত সুন্দর জায়গা আজকে এই মেরাজের সবচাইতে বড় দৃষ্টিনন্দন প্রেমের জায়গা, এই জায়গার মধ্যে কেন আয়েশা কেন আপনি কাঁদতেছেন? আমার নবী ডাক দিয়ে কি আল্লাহ আমি এত সুন্দর জায়গা দেখতেছি, আমার উম্মত এত সুন্দর জায়গা দেখে নাই, আমার উম্মত এত সুন্দর জায়গায় দেখে না। আল্লাহ বলে বন্ধু আপনি আর কাঁদবেন না, আপনার উম্মতের জন্য আমি 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ দিব। এই 5 ওয়াক্তের মধ্যে 2 রাকাত হলো ফরজ, ফজরের ফরজ, জোহর হলো 4 রাকাত ফরজ, 2 আর 4 হলো 6, 6 আর আসরের 4 হলো 10, 10 আর মাগরিবের 3 হলো 13, 13 আর এশারের 4 হলো 17। আল্লাহর হাবিবকে আল্লাহ 17 জায়গায় ঘুরাইয়া দুনিয়ার জমিনে 17 রাকাত ফরজ ঢুকাইয়া আল্লাহ কয় বন্ধু ও বন্ধু আপনি কাঁদেন না, আপনার আমি আল্লাহ আপনার সন্তুষ্টি কামনা করি, আর আপনি আপনার উম্মতের জন্য দিবানা। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আর কানতে হবে না, আপনার উম্মতের যাইয়া বলে দিবেন যারা দিনে রাইতে 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 17 রাকাত ফরজের মালা গলার মধ্যে লাগাইব, আমি আল্লাহ আপনার মেরাজের রাইতে কথা দিলাম আপনার উম্মত গুলারে যারা নামাজ পড়বে 5 ওয়াক্ত, আমি আল্লাহ 17 জায়গায় তাদেরকে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। এই নামাজের দরকার আছে না নাই? এরা জোরে কন্যা নামাজের দরকার আছে না নাই? আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেরাজের মধ্যে গেছি ও বৈষ্ণবপুরের বাবা, বাকি ওয়াজটা শিয়ালুরিতে 26 ফেব্রুয়ারিতে করব, বাকি ওয়াজটা শিয়ালুরি দরবারে 26 ফেব্রুয়ারিতে করব ইনশাআল্লাহ, রাত্রে 12টায় মাইক ধরবো। আমার যুবক ভাইয়েরা আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আপনার নবী আমার নবী ডাক দিয়ে গয় উম্মত আমার যখন আল্লাহ মেরাজে নিছে আমি দেখলাম সব চাইতে এমন কোন আযাব নাই যে আমার আল্লাহ দেখাইছে না, সব আমার দেখাইছে, কিন্তু সব চাইতে কঠিন আযাব দেখছি কবরের আযাব, কবরের আযাব। এই কবরটা হইল আখিরাতের প্রথম মঞ্জিল।
এই কবর যারা ভালো হবে হাসরের ময়দান তারা ভালো হয়ে যাবে। আমার নবী আপনার নবী দুনিয়া থেকে যখন ইন্তেকাল হবে আমার নবী তিনবার বলছে সালাত সালাত সালাত। ও যুবক রে কি ভূতে ধরছে, ও যুবক রে কি শয়তানে ধরছে, মসজিদে ফজর আজান হয় তুমি মোবাইল টিপা চার্জ দিয়ে ঘুমায়া যাও, কি ভূতে ধরছে, তোমার এশারের নামাজের আজান হয় ব্রিজের গোড়ায় বৈশা বৈশা মোবাইল দিয়া কাটায় লাও, এই জন্য আর মোবাইল চালায় না রে বাবা। এই নামাজটা যদি না থাকে হাসরের ময়দানে প্রথম নামাজের হিসাব হবে। আমার নবী আপনার নবী দুনিয়া থেকে যাওয়ার সময় কয় সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। আমার নবী বলেন বেনামাজি হইয়া যারা কবর দেশে যাবে ওই কবরের ভিতরে তিনটা শাস্তি অবধারিত। ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে, দুই পাশের মাটিগুলো আয়েশা কিসের কোটিপতি, কিসের লাখপতি, কিসের গায়ের জোর, কোন জোরে কাজ হবে না গো মা। দুনিয়ার নায়র মানে জামাই বউ বিয়ার পিরিত না। দুনিয়ার নায়র কারে কই জানি, আসল নায়র কারে কই জানো নি গো মা। আপনার গায়ে হলুদটাই ধরেন না মরণের গোসল, আপনার বিয়ের ঘরের আপনার বিয়ের গাড়িটাই ধরেন না মরণের পালকি, আপনার বরযাত্রীটাই ধরেন না জানাজার মাঠের মানুষ, আপনার বাসর ঘরটাই ধরেন না কবরের ভিতরে। সব কিছু ফালাইয়া স্বামী স্ত্রীর বন্ধন শেষ, জামাই বোর বন্ধন শেষ, মা ছেলের বন্ধন শেষ, দুনিয়ার সমাজের বন্ধন শেষ, সব। আমার মতন কত সুরকার এই মাহফিলে বইসা ওয়াজ করছে, আমি বইসা বইসা ওয়াজ শুনছি। আমার মতন কত বক্তা চিল্লায় চিল্লায় ওয়াজ করছে, এখন কবরে চলে গেছে। এই জন্য যুবক কণ্ঠ একদিন থাকবে না রে, গায়ের জোর একদিন থাকবে না, চেহারার জৌলস একদিন থাকবে না। হে বাইরে দাড়িটা কেমনে পাইকা যাইতাছে, কোন দিন পাকতাছে আমরা টেরও পাইলাম না। এই জন্য যুবক আজকের ওয়াজটারে পাতলামি মনে করবা না, আজকের এই ওয়াজ থেকে একটা জিনিস লইয়া যাইবা, জীবনে কোনোদিন আমরা নামাজ ছাড়তাম না। আমার নবী কইছেন নামাজ নামাজ নামাজ। আমার নবী কয় বেনামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটি গুলো এক প্রান্তে যাবে, দুই পাশের মাটি আইছে এমন জোরে একটা চাপ মারব, ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাইব, বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাইব। ওই সময় বান্দার আল্লাহরে কইব আল্লাহ ও আল্লাহ, যদি আগে জানতাম বেনামাজি হইয়া কবর আইলে কবরে এমন আযাব, জীবনেও আমরা নামাজ ছাড়তাম না। ও আল্লাহ একটা বার দুনিয়াতে পাঠাও পাঠাও, আর কোনদিন নামাজ ছাড়তাম না। আল্লাহ বলবে সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর দিকে মরণের মাধ্যমে ফিরে আসলে আর দ্বিতীয়বার দুনিয়ায় যাওয়া যাবে না। এই জন্য যুবক আমার নবী আপনার নবী বলেন বেনামাজির মাটির সঙ্গে মিশাইয়া ফেলাইব। ও বন্ধুরে ও বন্ধু, এই কবর ভিতরে এমন একটা সাপ তোমার এসে দংশন করবো, সাপের আঘাত থেকে কেউ বাঁচতে পারবে না। এই জন্য যুবক আমার হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। এই রজবের চাঁদে আমার আগের ওয়াইজিন সিদরা মসজিদ আকসা পর্যন্ত ওয়াজ করে গেছে, জমিনের মধ্যে ওয়াজ মেরাজ বুঝাই গেছে। আমি একটু জমিন থেকে উপরে মেরাজটা বুঝাই গেলাম, কারণ মেরাজের চাঁদে আইসা যদি অন্ততপক্ষে ওয়াদাটা না করেন 5 ওয়াক্ত নামাজের, আপনার মতন হতভাগা আর পৃথিবীর মধ্যে কেউ নাই। যেই মাসের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ নবীর উপরে দিয়েছে, নবী গো আপনার এত বুড়াই না মেরাজ করাইছি, আপনার উম্মত যখন নামাজের সেজদায় পড়ে যাবে কপালটারে জমিনে লাগাইতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদম মুবারক তাদের কপালের নিচে বিছায়া দিতে দেরি হবে না।
আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান বলো আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান ওরে গেলেন নবী খোদার আরশে আরশ বলে নবীর সকাশে আল্লাহ বলে দুস্ত আমার আরজি যত শুনবো আপনার গো যা চাইবেন তা পাইবেন যা চাইবেন তা পাইবেন কোনো না গো অপমান মোদের রাসূল আল্লাহর মেহমান মোদের রাসূল আল্লাহর মেহমান ওরে উম্মতেরি গুনাহ লইয়া আরে খোদার কাছে কই কান্দিয়া গো উম্মতেরে জান্নাতে দিয়া উম্মতেরে জান্নাতি দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ মোদের রাসূল আল্লাহর মেহমান বলো আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান বলো আমরা বড় ভাগ্যবান বাজান বাজান 5 ওয়াক্ত নামাজ পড়বেন নি ইনশাআল্লাহ বাজান বিদায় বলে একটা কথা কইয়া যায় বাজান যদি আমার ওয়াজ যদি আমি তাহিরি কি এলাকার জন্য নতুন কেউ আমি তো দীর্ঘ 22 বছর ধরে শুধু শিয়ালুরিতে আসি 16 বছর ধরে মারহাবা কর তো আল্লাহর রহমতে এখনো যেখানে যায় হাজার হাজার লোক একটা আকর্ষণ দেখার আকর্ষণ ওয়াজ শোনার একটা প্রেম ভালোবাসা যে বন্ধন আপনাদের সঙ্গে আমার হতে যাচ্ছে এটা কিন্তু একটা নিয়ামত কথা কোন ঠিক কিনা এই জন্য মানুষ মানুষকে এত বড় ভালোবাসা এটা কিন্তু একটা নিয়ামত ছাড়া কিছু নয় মানুষকে ভালোবাসবেন সেই ভালোবাসার জায়গা থেকে আর অধিকার বলেন আর আমার হক বলেন একটা কথা বলে দিয়া যাবো যুবক জীবনে কোনোদিন আপনি মা বাবার মনে কষ্ট দিয়েন না আপনি আইসেন ওলি আলাম যত কথাই করেন এই যে শীতের মধ্যে আপনার বহুত মুরব্বী আজকে দেখেন তো অনেকে তাহিরি হুজুরের মাহফিলে যুবকরা বেশি আসে আরে বেটা যুবক মানে সারাটা বাড়ি খুঁজছে একটা মুরব্বী পাওয়া যায় না সব মুরব্বীগুলো আমরা সাইরা চলে গেছে যাই আল্লাহ পাক আমাদের বাপটারা বাঁচাই রাখছে তারা কষ্ট দিয়েন না বাজান মাডারে কষ্ট দিয়েন না বাজান মেরাদের ওয়াজটাতে কয়েকটা কথা কইছি আজকে নামাজটা সাইরেন না আর মা বাপরে কষ্ট দেন না ওয়াজ সব বাদ দিয়ে দেন শুধু দুইটা জিনিস মানেন তাইলে আমার ওয়াজটা আজকে দন্ন হয়ে যাবে কথা কোন ঠিক না বে ঠিক আর বড় করে কোন ঠিক না বে ঠিক যদি মা বাপরে কষ্ট দেন আর আমার কাছে মুরিদি আমার আব্বা আব্বা করবেন দয়া কইরা কোরআন শরীফ সইয়া কমু আমনের মতন মুরিদ তাহিরির দরকার নাই মা বাপ রাজি বাবাকে তোমরা কাবা জানিও মাদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে ওই আমি সেবিতে পারি নাই সেবিও আমার উম্মত সেবিও আমার উম্মত সেবিও আমার উম্মত বাস আপনারা নেশা করবেন না নেশা বিক্রি করবেন না সুদ খাবেন না সুদ দিবেন না ঘুষ খাবেন না ঘুষ দিবেন না হক কথা বলবেন প্রয়োজনে হালাল টাকা দিয়া শুটকির ভর্তা দিয়ে ভাত খাবেন কিন্তু সুদের টাকা দিয়া 10 প্রকার আইটেম আমার দরকার ঠিক আছে নি সুদ খাওয়া যাবে যেই সমাজে সুদ চলে সেই সমাজে শান্তি যেই ঘরে সুদ চলে সেই ঘরে শান্তি মসজিদের সভাপতি সুদখোরকে বানানো যাবে কমিটিকেই রাখা যাবে না কোনো সুদখোরকে কথা বলেন ঠিক না বেঠিক সুদ কি হালাল না হারাম কি মুল্লার কথা না আল্লাহর কথা আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন আসেন দাঁড়ায়া নবীর সালাম দিব ইয়া নবী আমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ জনাব আসাদ আলী পীর সাহেব হুজুর অনেক মায়া করে মোহাম্মত করে শেষ পর্যন্ত অনেক চেষ্টার পরেও
এই মাহফিলটার মধ্যে কেউ হাজার হাজার মানুষ মাহফিলটার মধ্যে যারা এসেছেন আল্লাহ উনি অনেক চেষ্টা করে মাহফিলটা বাস্তবায়ন করেছে আল্লাহ আমার ভাই কামাল ভাই সহ করে মাহফিলটা বাস্তবায়নের জন্য অনেক জাহিরি বাতিল অনেক সহযোগিতা করেছেন আল্লাহ দেশ প্রবাসের যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে জান্নাতের বাগানটা সাজিয়েছেন আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও আয় রাব্বুল আলামিন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে গো এই জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ সবার মুর্দা কলবটারে জিন্দা বানায়া দিও জানি না কার জানে আব্বা নাই গো কার জানে আম্মা নাই ওই আব্বা আম্মা যারা কবর দেশে চলে গেছে আল্লাহ ওই কবরটাকে জান্নাতের বাগান বানায়া দে আল্লাহ শীতের মধ্যে কেমনে কবরে একা একা থাকবো আল্লাহ বৈষ্ণবপুরের কবরবাসীর নিচে জান্নাতের বিছানা বিছায়া দেন আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ জীবনে একবার সোনার মদিনা যাওয়ার দাবি দিয়ে দিও আমি কবে যাব রোজার কিনারে আমি কবে যাব রোজার কিনারে রোজার পাশে গিয়ে আমি রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে আমি কবে যাব রোজার কিনারে আল্লাহ জীবনে কোথাও যাইতে না পারি দুঃখ করি না মদিনা না দেখাইয়া সাদা বাইন্ডিং এ প্যাকেট কইরো না নবীর না দেখাইয়া তার ঘরে ঢুকাইও না লা 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 কবরে কেমনে থাকবো একা একা তোমার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা কন্যা আল্লাহ আও দিলটা নরম করে কন্যা বাজান আল্লাহ আল্লাহ আব্বা আম্মা জারসু সে মাবুদ কবরে মাফু করে দাও দয়াল নবীর খাতিরে মাফু গো কন্যা কন্যা হিরে খাতি হিয়া তোমায়া করতে নিজি আমরা সংসারে মাফু করে দাও দয়াল নবীর খাতিরে যাদের আব্বা নাই তারা বাড়িতে কারে আব্বা করে ডাক দিব যাদের আম্মা নাই তারা কারে বাড়িতে যায় আম্মারে ডাক দিব মা তুমি আমার আগে যেও না গো মরে প্রবাসী অনেক ভাই বিদেশ থাকে
মা বাবার কথা মনে হলে খাবার চলে না। ওই প্রবাসীদের বিপদ আপদ কাটাইয়া দাও, আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, মায়ের সন্তান আবার মায়ের কোলে ফিরাইয়া দিও। আজকের মাহফিলে যারা নগদে বাকিতে না এই বছর আগামীতে দান করেছেন, দান করবেন, আল্লাহ সবার দানগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ মেঘের বাণী করে আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ আবার পীর মুর্শিদ আল্লামা সৈয়দ তাহের শাহ হুজুর মুত্তাসিল আলী হুজুরকে নেক হায়াত দান করে দেন, দীর্ঘ হায়াত নসিব করে দেন। আল্লাহ আজকে আমরা যেমনে বসাইছেন এমন ভাবে নবীর কদমে জান্নাতে কবুল করিয়েন। আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা সালেহা বানায়া দাও, রাবিয়া বসরি জিন্দেগানি নসিব করে দাও। আল্লাহ মেঘের বাণী করে গো আমার মা বোনদের সংসারে নূরের আল্লাহ শান্তির নিকেতন বানায়া দেন। আল্লাহ সন্তানাদিদেরকে মা বাবার পাগল বানায়া দেন। আল্লাহ এই দরবারে পিসা হুজুর জনাব আসাদ আলী পিসা হুজুর হায়াতে বরকত দিয়া দেন। আল্লাহ মাহফিলটারে কিয়ামত পর্যন্ত দায়ম আর কায়েম রাখেন গো আল্লাহ। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।